গাইস আগে ভিডিওটা দেখবেন, তারপরে এই বিষয় নিয়ে আমি কথা বলবো। সর্বপ্রথম আগে ভিডিওটা আপনারা দেখুন। কাকা আমি মাপ চাই দেন। আল্লাহ 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 গো আল্লাহ 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 কাকা আপনার কাছে মাপ চাই। এ রে আমি যদি কাকা ওটা না খাইতে থাকলে বাবা আমার এই জায়গা কে আমার কাছে কমপ্লেইন ঠিক আছে আমি জামগা আমি কি জায়গা ভাড়া দিছি আর কখনো গাঁজা খাবি, নেশা করবি কোনো কিছু? কাকা কি না মাটিয়া দিচ্ছে দেখুন একটা বার। তোর কাছে না কাকা আমি এই জায়গায় এসে আসছি কাকা জামগা আল্লাহ মাপ চাই আমি বাপের মাপ চাই। আমি এই জায়গা ভাড়া দিছি তোর কাছে না কাকা কাকা আমি বেশি আল্লাহ হায় রে কিরা কারে, ঠিক আছে ওই কিন্তু ঠিক হইবেছে, তবুও সে কিরা কাটতেছে। দেখছেন বাঁচার জন্য কত কি। আসলে বিষয়টা একটু পরে বলতেছি, আগে ভিডিওটা দেখুন, ভিডিওটা আগে শেষ করুন। কাকা আমি বাসি ছাড়া কিছুই পাবেন তুই না আসো কাকা আমার কাছে বাসি ছাড়া খুল 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 আমার কাছে বাসি ছাড়া আর কিছুই পাবেন না। ওইটা আমি একটু খাই আর কিছুই না কাকা। এই যে এরা জানে সকলেই জানে আমি শুধু খায় আর বেশি কিছু জানে না, সে বেঁচে না, এটাই আর কি সে বলতেছে। কাকা তো মানতেছে না, কাকার এরিয়ায় আর কি খাচ্ছে, এই কারণে কাকা উড়াধুরা মার। একটু খাই কাকা নেগড়া আমার মানুষ। কাছে কালকা 2-3 জন আমারে ফোন দিছে, ফোন দিয়ে আমারে কয় কয় জায়গা নাকি আপনি ছাড়া কিছুই পাবেন না। আপনি গাঞ্জা ঘরে লেগে ভাড়া দিছেন নাকি? না কাকা আমি এটা ছাড়া আর কিছুই পাবেন না, এটা আমি খাই। আপনার কাছে বারবার মানা করি আপনি খাই আর কিছুই পাবেন না কাকা, আর কিছুই পাবেন না আমার কাছে। তুই এটা কি লেখা তুলঙ্গি বল ঠিক মতো বল। কাকা আমার এটা না খেলে আমি ব্যথা পাচ্ছি না। তুই ব্যথায় বাঁচিস না? হ্যাঁ কাকা গাঞ্জা তোর ওষুধ দিছে? হ্যাঁ তোর গাঞ্জা ওষুধ দিছে? না, কাকা এটা আমি বাঁচছি না কাকা, আপনি যদি আমাকে তুই এই মেরে দেন। তুই এই জায়গার মধ্যে আমার তুই বাপ কয়েকজন বাপ আমারে সব ফোন জানে। দিছে, তুই এই জায়গার মধ্যে আর কাকা গাঞ্জা আসো না। বসছস। দেখছি না কাকা আমি খাই। হ্যাঁ এই এলাকার মানুষ সকলে জানে আমি কাকা খাই। তুই খাস কিন্তু তুই বেশি না আমার এই বাবা। জায়গার মধ্যে কে লেগা? আমি বাবা আসছি। আমার এই জায়গা আমার কাছে কে লেগে ফোন দিছে মানুষ সেটা কম। কাকা আপনার কাছে মাপ আমারে চাই, আসো আমারে না। আমারে ফোন দিয়া পর্যন্ত আমার এমন একটা কাকা হুমকি আমি দিছে, শুনেন যে আমি এই জায়গায় ব্যবসা করাই। বাবা আর এই দেখ আমি নাকি এই জায়গায় গাঞ্জার বলে ব্যবসা করাই। আমি বলি ব্যবসা করি না কাকা, আমি একটু খাই। কাকা আমি একটু খাই শুধু, এছাড়া কিছুই না, আমি বিক্রি করি না, ঠিক আছে। খোরের এরকমই কথাবার্তা হয় আসলে, বিশেষ করে যে কোনো খোরকে দেখলেই আর কি বোঝা যায়। আর যখন ওরা ধরা পড়ে বা কোনো কিছু আপনি বলতে যাবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এরকমই কথাবার্তা বলে, ঠিক আছে, তাদের কথার ধরনেই তাই। কথা চিন্তা করছেন না? আচ্ছা ঠিক আছে আপনার আপনার জায়গা আর কোনদিন দেখবো এই জায়গায়? জি না কাকা। আর কোনদিন দেখবো? না। হ্যাঁ কেন দাও? জীবনে আপনার এই জায়গায় আর আসবো না। দাও। শুধু কাকা আমি একটু খাই কিনা কিন্তু ঘরে থাকার বসে জায়গা নেই। চিন্তা করা যায়, সে ল্যাংড়া মানুষ, তারপরও সে খায় আবার বিক্রি করে। সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটা জেলায় আমি দেখতেছি, ফেসবুকে যখন ঢুকতেছি তখনই দেখতেছি কিছু কিছু ভিডিও, এই ধরনের ভিডিও দেখতেছি বিভিন্ন জেলায়। আপনার বিভিন্ন জেলার গ্রামে বা গঞ্জে যেখানেই বলুন না কেন, এরকম নেশা করতে ধরতেছে আর পিটতেছে, এমন পিটাচ্ছে তার বাপ মায়ের নাম সহ মনে হয় ভুলে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। আপনাদের এলাকায় এরকম যদি পদক্ষেপ এখন পর্যন্ত আপনি যদি নিয়ে যদি না থাকেন, সেক্ষেত্রে কয়েকটা ছেলে মিলে আপনাদের বন্ধু বান্ধব এবং কি পাড়া প্রতিবেশী এবং কি কয়েকটা গার্জিয়ানকে নিয়ে আপনারাও এরকম উদ্যোগ নেন। এলাকায় যদি অতিরিক্ত যদি নেশাখোর হয়ে থাকে, অতিরিক্ত কি নেশাখোর দেখলেই ভাই এভাবে মারপিট করবেন এবং কি আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে আইনের হাতে আর কি তুলে দিবেন। তাহলে দেখবেন যে অটোমেটিকলি এরা আর কি নেশা থেকে আর কি মুক্ত হয়ে যাবে, ভালো মানুষের পথে চলে আসবে। এভাবেই আর কি আমরা নেশামুক্ত দেশ করতে পারবো বা নেশামুক্ত এলাকা করতে পারবো, ঠিক আছে। ভালো থাকবেন সবাই। এরকম নেশাখোরদের কখনোই প্রশ্রয় দিবেন না। আপনি যদি না পান, সেক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবকে জানান, তাদেরকে সাথে নিয়ে আপনারা এই পদক্ষেপগুলো নেন। তাহলে দেখবেন যে আপনাদের এলাকা থেকে এবং কি আপনাদের শহর থেকে যে যেখান থেকেই হোক না কেন, আপনাদের এলাকা শহর বা গ্রাম যেখানেই হোক না কেন, এরকম নেশাখোর দেখবেন যে আর দেখতে পাবেন না। এরকম পদক্ষেপ নেবেন, ইচ্ছা তারা মার দিবেন, এরকম করেন না, মারতে মারতে ডেট করে আবার ফেলিয়েন না, ঠিক আছে। একটু হুশ জ্ঞান করে আবার মারিয়েন, কারণ কয়েকটা ভিডিওতে দেখলাম এমন মারছে রে ভাই, পুরো শরীর দিয়ে রক্তাক্ত অবস্থা করে দিছে। এরকম ভাবে কোনো মারা যাবে না, শুধু উপরে না, আপনার পায়ে মারবেন, ঠিক আছে। পায়ে মারলে দেখা যাচ্ছে যে ওকে লাগবে প্রচুর,
বাট কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? জীবন যাওয়ার চান্স থাকবে না। এমন কোনো কিছু করিয়েন না যাতে আর কি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। এরকম পদক্ষেপ আপনারও এলাকায় নেবেন আপনি। আসসালামু আলাইকুম।